রাজধানীর গণপরিবহনে বলবার মতো রীতিমতো এক বিপ্লবের সূচনা হয়েছে মেট্রো রেলে। উত্তরা থেকে মতিঝিল যে সময়ে সাধারণ মানুষ মেট্রো রেলে পৌঁছে যাচ্ছে তা সত্যিই স্বপ্নের মতো। স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে রাজধানীবাসীর কাছে স্বস্তির বাহনের নাম এখন মেট্রো রেল। যাত্রীরা এক জায়গা থেকে অন্য জায়গায় অতি দ্রুত চলে যেতে পারছেন। প্রতিদিনই যাত্রী সংখ্যা বাড়ছে সময় সাশ্রয়ী এই গণপরিবহনে। তবে যাত্রী বাড়ার সঙ্গে অনেকেই মেট্রো রেল ভ্রমণে অভ্যস্ত না থাকায় গুনছেন জরিমানা। আজকে আপনাদের মাঝে মেট্রো রেলের টিকিট সংক্রান্ত জরিমানা এবং যে সকল আইন ভঙ্গ করলে জরিমানা ও শাস্তির সম্মুখীন হওয়া লাগতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওর মূল বিষয় নিয়ে আলোচনা শুরু করার আগে সবার প্রতি অনুরোধ জানাবো ভিডিওতে একটা লাইক দেওয়ার জন্য। একই সঙ্গে চ্যানেলে যারা নতুন প্রথম ভিডিও দেখছেন তাদের প্রতি অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। মূলত এই ভিডিওটি তাদের জন্য যারা এখনও মেট্রো রেলে ভ্রমণ করেননি এবং মেট্রো রেলের টিকিট সংক্রান্ত বিষয়গুলি ভালোভাবে জানেন না। আবার অনেকেও আছেন মেট্রো রেল ভ্রমণ করছেন কিন্তু টিকিট, জরিমানা ও আইন সংক্রান্ত বিষয়গুলি ঠিকভাবে জানেন না। আশা করি এই জরুরি বিষয়গুলি সবার অনেক কাজে লাগবে। প্রথমেই একটু ধারণা দিব মেট্রো রেলের টিকিট নিয়ে। এমআরটি লাইন 6 এর জন্য মেট্রো রেলের টিকিটের সর্বনিম্ন ভাড়া 20 টাকা ও কিলোমিটার প্রতি 5 টাকা ঠিক করা হয়েছে। সর্বোচ্চ ভাড়া 100 টাকা। মেট্রো রেলের টিকিট দুই ধরনের, একটি হলো স্থায়ী, যেটি সবসময় যাত্রীদের কাছে থাকবে, যাতায়াতের সময় পাঞ্চ করলেই ভাড়ার টাকা কেটে রাখবে। এমআরটি ও র্যাপিড পাস কার্ড এই দুটি হচ্ছে স্থায়ী টিকিট। এই দুটি হলো স্থায়ী কার্ড, এগুলো রিচার্জ করা যায় সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত। র্যাপিড পাস কার্ড ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ দিয়ে থাকেন। এই কার্ডের মেয়াদ আজীবন। ডাচ বাংলা ব্যাংকের ঢাকার প্রায় 38টি শাখা এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের বিক্রয় কেন্দ্র থেকে সংগ্রহ করা যাবে 400 টাকার বিনিময়ে। টপ আপ করার সময় এখানে কিন্তু 15 সেকেন্ড দাঁড়ানোর জন্য বলা হয়েছে। আমরা টপ আপ করবো এখন র্যাপিড পাস কার্ডে। আমাদের কাছে র্যাপিড পাস কার্ড আছে, এটি রাখবো এবং এখানে টাকার পরিমাণ নির্বাচন করতে হবে। প্রাথমিক অবস্থায় 100 করছি এখানে দেখানোর জন্য। এখানে অপেক্ষা করতে হবে টপ আপ কমপ্লিট না হওয়া পর্যন্ত, লেনদেন সম্পন্ন না হওয়া পর্যন্ত 15 সেকেন্ড। এখানে নির্দেশনা দেওয়া আছে। আমাদের ব্যালেন্স 174 হবে এবং 400 টাকা ফেরত আসবে। লেনদেনটি সংগ্রহ করুন, সম্পন্ন হয়েছে। মেট্রো রেলে যাতায়াতের জন্য ডিএমটিসিএল এর আওতায় দুই ধরনের টিকিট বা কার্ড রয়েছে। এগুলো হলো একক যাত্রার টিকিট এবং এমআরটি পাস। একক যাত্রার টিকিট 16টি স্টেশনের কাউন্টার ও টিকিট বিক্রয় মেশিন থেকে নির্ধারিত সময়ে ট্রেন চলাচলের সময় শুধু কেনা যাবে। আর এই টিকিটগুলো ভ্রমণ শেষে আবারও স্টেশনের যেই পাঞ্চ কার্ড রয়েছে সেই ট্রেতে রেখে তারপরে বের হতে হবে। অর্থাৎ একক যাত্রার টিকিট যাত্রীরা সঙ্গে নিয়ে যেতে পারবেন না। স্থায়ী টিকিট এমআরটি পাসের ক্ষেত্রে যে কোনো মেট্রো রেল স্টেশনের নির্ধারিত টিকিট অফিস হতে নিবন্ধন ফর্মে তথ্য প্রদান করে ও নির্ধারিত প্রাথমিক মূল্য 500 টাকা পরিশোধ করে এমআরটি পাস কার্ডটি কেনা যাবে। এই এমআরটি পাস কার্ডের মেয়াদ 10 বছর এবং সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত রিচার্জ বা টপ আপ করা যাবে। এই যে টিকিট বিক্রয় মেশিন থেকে এই এমআরটি কার্ড এখন রিচার্জ করব। এমআরটি কার্ড রিচার্জ করুন কিংবা র্যাপিড পাস রিচার্জ করুন, সবগুলোর নিয়ম কিন্তু একই রকম। এবং আমরা আপনাদেরকে র্যাপিড পাসের পাশাপাশি এবার এমআরটি পাস কার্ড এখানে রিচার্জ করে দেখাবো। তো টপ আপে প্রথমে ক্লিক করবেন, তারপর এখানে ট্রেতে রাখার জন্য বলা হয়। এই যে ট্রেতে রাখলেন, এবার টাকার পরিমাণ আছে এখানে কত টাকা নির্বাচন করবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা জাস্ট করছি, 100 টাকা করব। এবং আমার আগের ব্যালেন্স ছিল 198 এবং এখন হবে 100। তাহলে এই টাকাটি এখন এখানে প্রবেশ করাতে হবে। টাকাটাকে একটা করে টাকা সিঙ্গেল টাকা দিতে হবে। এই যে টাকা চলে গেল, দেখলেন।
এবং যতক্ষণ লেনদেন না হবে ততক্ষণ কিন্তু ওয়েট করার জন্য বলা হয়েছে। লেনদেন সম্পন্ন হচ্ছে, অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। লেনদেন সম্পন্ন হয়েছে এবং ব্যালেন্স আপনার যুক্ত হয়ে গেছে। খুবই সহজ একটি নিয়ম। যারা র্যাপিড পাস এবং এমআরটি পাস কিনবেন তারা কিন্তু সহজেই এগুলো থেকে রিচার্জ করে নিতে পারবেন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর নিয়ম অনুযায়ী 3 ফুটের কম উচ্চতার বাচ্চাদের এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ভাড়া দিতে হবে না। তবে শিশুদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা 3 ফুটের কম হতে হবে এবং সঙ্গে অভিভাবক থাকতে হবে। কেবল সেক্ষেত্রে টিকিট কাটা লাগবে না। যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা তাদের মুক্তিযোদ্ধার সনদ নিয়ে মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে জমা দিলে মুক্তিযোদ্ধাদের তথ্য সংগ্রহ করে একটি জিরো ব্যালেন্সের কার্ড ইস্যু করে দেবে মেট্রো রেল কর্তৃপক্ষ। এরপর যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা প্রতিবার ভ্রমণে সে কার্ড ব্যবহার করতে পারবেন। বাংলাদেশের প্রথম মেট্রো রেল ঢাকা মেট্রো রেল। আজ আমরা জানব ঢাকা মেট্রো রেলের টিকিট সংক্রান্ত জরিমানার বিষয়গুলি। টিকিট পাঞ্চ করে 1 ঘন্টার বেশি সার্ভিস এরিয়াতে অবস্থান করলে জরিমানা 100 টাকা। অর্থাৎ আপনি টিকিট কেটে বা আপনার এমআরটি বা র্যাপিড পাস দিয়ে এন্ট্রি গেটে ঢুকলেই টাইম কাউন্টিং শুরু হবে। এরপর 1 ঘন্টা বা 60 মিনিটের বেশি টাইম পেইড জোনে থাকলেই জরিমানা হবে। সুতরাং সবসময় খেয়াল রাখতে হবে যেন 1 ঘন্টার আগেই আপনার ভ্রমণটি শেষ হয়। অযথা সময় নষ্ট করা যাবে না। 1 ঘন্টার বেশি সময় ব্যয় করলে আপনার নির্ধারিত গন্তব্যের স্টেশনে গিয়ে ভাড়ার সাথে আরো অতিরিক্ত 100 টাকা জরিমানাও কাটা হবে। তবে শুধুমাত্র রমজান মাসে মেট্রো রেল কর্তৃপক্ষ এটি 15 মিনিট বাড়িয়ে দিয়েছিল রোজাদারদের সুবিধার কথা চিন্তা করে। রমজান মাসে যাত্রীরা ক্লান্ত থাকবেন, তাই তাদের কথা বিবেচনা করে পেইড জোনে কার্ড পাঞ্চ করে প্রবেশ করার পর থেকে 75 মিনিট থাকতে পারবেন। রমজান মাস শেষে আবার এটি 60 মিনিটে করা হয়েছে। যারা মেট্রো রেলের 16টি স্টেশন থেকে একক যাত্রার টিকিট সংগ্রহ করেন তারা যদি ভ্রমণের সময় সিঙ্গেল জার্নি টিকিট কার্ডটি হারিয়ে ফেলেন তাহলে 200 টাকা জরিমানা দিতে হবে। অর্থাৎ কোনো যাত্রী টিকিট কেটে ভেতরে যাওয়ার পর অসাবধানতায় কার্ডটি হারিয়ে ফেললে অথবা টিকিট ছাড়া পেইড জোনে কাউকে পাওয়া গেলে 200 টাকা জরিমানা গুনতে হবে। স্থায়ী কার্ড যারা ব্যবহার করে ভ্রমণ করবেন তারা এমআরটি বা র্যাপিড পাস এন্ট্রি করে এক্সিট ঠিকভাবে না করে বের হয়ে গেলে যদি ওই দিনের মধ্যে ইএফও এক্সেস ফেয়ার অফিস থেকে ঠিক করিয়ে নেন তাহলে আপনার এন্ট্রি অবস্থান সময় অনুযায়ী 78 থেকে 96 টাকা কাটবে। আর যদি পরের দিন এক্সিট করেন তাহলে 200 টাকা ভাড়া এবং জরিমানা মিলে কাটবে। এছাড়া জরিমানা প্রযোজ্য হবে যে সকল ক্ষেত্রে এমআরটি পাস দিয়ে যাত্রা করে এক্সিট না করে বের হয়ে গেলে ওই দিনের পরবর্তী ভ্রমণে 100 টাকা এবং পরবর্তী দিনে মানে ওই দিনে এসে যদি আবার ভ্রমণ করে তাহলে 100 টাকা জরিমানা, আর তার একদিন পরে আসলেই কিন্তু 200 টাকা জরিমানা হবে। এমআরটি পাসধারীরা স্টেশনে প্রবেশের 5 মিনিট পর একই স্টেশন থেকে এক্সিট হয়ে গেলে 5 মিনিট পরে এক্সিট হয়ে গেলে 100 টাকা জরিমানা, কিন্তু 5 মিনিট আগে যদি বের হয়ে যায় তাহলে তাদের জরিমানা হবে না। এমআরটি এবং সিঙ্গেল টিকিট উভয় কার্ডধারী যাত্রীরা স্টেশনে 60 মিনিটের বেশি অবস্থান করলে 100 টাকা জরিমানা হবে এবং সিঙ্গেল টিকিট এসজেটি কার্ড হারিয়ে গেলে অথবা বিনা টিকিটে ভ্রমণ করলে 200 টাকা জরিমানা প্রযোজ্য হবে। এজন্য যারা স্থায়ী কার্ড ব্যবহার করে ভ্রমণ করবেন তারা যখন মেট্রো রেল স্টেশনের ভ্রমণ শেষে বের হয়ে যাবেন তারা খেয়াল করবেন ঠিকভাবে তাদের কার্ডটি পাঞ্চ হয়েছে কিনা। সেই বিষয়গুলো যথাযথভাবে ফলো করার পরে আসলে তারা বের হওয়ার চেষ্টা করবেন। আর এটিতে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু পরবর্তী সময় আসলে এটি আপনাদের জরিমানার পরিমাণটা বেড়ে যাবে। আপনার কার্ড যাতে বাঁকা না হয় সেদিকে খেয়াল রাখুন এবং এমআরটি পাস কার্ড মানি ব্যাগে না রাখার জন্য উৎসাহিত করা হচ্ছে যাতে আপনার মূল্যবান কার্ড সুরক্ষিত থাকে। এমআরটি পাস দিয়ে এন্ট্রি করে একই স্টেশনে 5 মিনিট অতিবাহিত হওয়ার পরে এক্সিট করলে 60 টাকা কাটবে। যদি ট্রেন না পাওয়া যায় বা বিশেষ প্রয়োজনে আপনি ট্রাভেল না করে চলে আসেন তাহলে যথাউপযুক্ত প্রমাণ দেখিয়ে ইএফও কাউন্টার ইনচার্জের কাছে যথাউপযুক্ত কারণ বলবেন, উনি কার্ড আপডেট করে দেবেন এবং আপনি এক্সিট হবেন, তাহলে কোনো টাকা কাটবে না। কার্ড আপডেট না করে এক্সিট হলে আর টাকা কেটে নেওয়ার পর সেই অফিসে গিয়ে অভিযোগ করলে টাকা ফেরত পাওয়া যাবে না। অনেক সময় বিভিন্ন কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, তখন যাত্রীরা এই ধরনের পরিস্থিতিতে ইএফও কাউন্টারে যোগাযোগ করে বের হতে পারেন। কার্ড ব্যবহারের সঠিক নির্দেশনা। একক যাত্রার টিকিটের ক্ষেত্রে প্রবেশের সময় গেটে একবার স্পর্শ করবেন
এবং এক্সিট গেটে কার্ড স্লটে জমা দিতে হবে এবং এমআরটি র্যাপিড পাসের ক্ষেত্রে সঠিকভাবে এন্ট্রি করে যাত্রা শেষে এক্সিট করতে হবে। প্রবেশের সময় বর্তমান ব্যালেন্স দেখা এবং যাত্রা শেষে কর্তনকৃত ভাড়া দেখা। অনেক সময় ট্রেন শিডিউল বিপর্যয় হতে পারে, তখন পিজি এক্সিট গেটে এক্সিট এক্সামশন মোড করা থাকে। তখন গেট দিয়ে পাঞ্চ করে বের হলে অতিরিক্ত টাকা কাটার কথা থাকে না। যদি টাকা কাটে তখন আপনি অভিযোগ দিয়ে প্রতিকার চাইতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এক্সিট গেটের ডিসপ্লেতে খেয়াল করতে হবে কত টাকা কেটেছে। সিঙ্গেল জার্নি টিকিট অর্থাৎ একক যাত্রার টিকিটের ক্ষেত্রে আগের মতোই ভাড়ার অতিরিক্ত ট্রাভেল করলে বাকি টাকা জরিমানা দিতে হবে। একটা এমআরটি পাস দিয়ে শুধুমাত্র একজন যেতে পারবেন, এছাড়া অন্যদের টিকিট লাগবে। যদি কাউকে এক পাসের বিপরীতে একাধিক জনের এন্ট্রি পাওয়া যায় তাহলে কার্ডধারী ব্যতীত বাকি সবার জন্য 120 টাকা করে জরিমানা দিতে হবে। মেট্রো রেল পরিচালনার সার্বিক বিষয়গুলোকে সুশৃঙ্খল করতে 2015 সালেই পাশ হয়েছে মেট্রো রেল আইন। বিনা টিকিটে ভ্রমণ সহ কোন অপরাধে কি শাস্তি হবে সেগুলোর বিবরণ দেওয়া হয়েছে সেখানে। এই আইনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজ। মেট্রো রেল আইন 2015 এর 35 ধারাতে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি মেট্রো রেল ও তার যাত্রীদের নিরাপত্তা বিঘ্ন হয় বা বিঘ্ন হওয়ার সম্ভাবনা থাকে এ ধরনের কোনো কর্মকাণ্ড করে থাকে তাহলে ওই ব্যক্তি অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। এই অপরাধে 5 বছরের কারাদণ্ড বা অনধিক 50 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এই অপরাধে 5 বছরের কারাদণ্ড বা অনধিক 50 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। টিকিট বা বৈধ পাস ছাড়া ভ্রমণ করলে বা ভাড়া এড়ানোর জন্য অন্য কোনো কৌশল অবলম্বন করলে নির্ধারিত ভাড়ার 10 গুণ পর্যন্ত অর্থদণ্ড হবে, আর জরিমানার টাকা না দিলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড হবে। কোনো ব্যক্তি অননুমোদিতভাবে মেট্রো রেলের টিকিট বা পাস বিক্রি বা জাল করলে 10 বছর পর্যন্ত কারাদণ্ড বা 1 কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। ট্রেন বা স্টেশনের কিছু এলাকায় প্রবেশাধিকার সংরক্ষিত। সেসব স্থানে অনুমতি ছাড়া প্রবেশ করলে তা অপরাধ বলে গণ্য হবে। প্রবেশের পর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অনুরোধেও ওই এলাকা ত্যাগ না করলে শাস্তির মুখে পড়তে হবে। সেজন্য 1 বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ 5 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। এছাড়াও মেট্রো রেলের সব স্টেশনেও নতুন কোনো বিষয় নিয়েও নির্দেশনা দেয়া থাকে। যাত্রীরা কিভাবে ভ্রমণ করতে পারবেন সেটিও অনুসরণ করা প্রয়োজন মেট্রো রেলে ভ্রমণের সময়। মেট্রো ট্রেনে কাঁচা বাজার, মাছ, তরল দুধ, পানি, ভারী পণ্য, দাহ্য পদার্থ, বেলুন, ফুল ইত্যাদি পরিবহন নিষেধ। আজকে মেট্রো রেলের জরিমানা ও আইন বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা ভিডিওতে ছিল। আশা করি আপনারা মেট্রো রেল ভ্রমণের সময় এই বিষয়গুলি খেয়াল করবেন, তাহলে আপনাদের ভ্রমণ আরো আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় হবে। কেমন লাগলো আজকের ভিডিও সেটি কমেন্ট করে জানানোর অনুরোধ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কারওয়ান বাজার, দরজাগুলো বাম দিক।